হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং লাভার্স। তো আজ চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো দেখো চারিদিকে প্রচণ্ড জল, আর সন্ধ্যেবেলা আজকে একটু বেরিয়ে গেছিলাম একটুখানি টুকিটাকি খাবার খেতে, একটু ঘুরতে বেরোতে। তো তার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছি, আর আজ আমি এসেছি ওর বাড়িতে, মানে চৈতালির বাড়িতে। তো দেখো পুরো ভিজে গেছি, আর এই দেখো আমার গায়ে গেঞ্জিটা দেখে তোমরা কি মনে করছো? হ্যাঁ, এটা কিন্তু আমার গেঞ্জি না, এটা হচ্ছে ওর গেঞ্জি। আর আজকে আমাকে বৃষ্টিতে ভিজে আমার ওই যে গেঞ্জি পুরো ভিজে আছে, তো তাই আমাকে আজকে এই গেঞ্জিটা পরতে হচ্ছে। কি যুগ পড়ে গেল! সারাদিন শুধু আমার ওপর রাগ করেছে, আর সারাদিন আমাকে কথা শুনিয়েছে, এমনকি মেরেছেও। এর জন্য তোমার শাস্তি হবে, বুঝতে পারলে? এই জন্য তোমার শাস্তি হবে। সারাদিন কিছু খেলাম না, দিলাম না, শুধু সারাক্ষণ ঝগড়া। তোকে আমি খেতে বারণ করছি? সারাক্ষণ ধরে শুধু একই প্রবলেম। আর এই দেখুন চারিদিকে পুরো বৃষ্টি, সারা দিন আজকে বৃষ্টি লেগেছে। আর এই আর এক সুন্দরী, ইনি মুখ দেখাবেন না বলছেন, তাই জন্য মুখ দেখালাম না। ইনি হচ্ছে এনার একমাত্র লাডলি বেহেনা। আর এই যে এটা হচ্ছে ওর টেডি বিয়ার। দেখো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য আমি টেডি বিয়ারও কিনে দিয়েছি। টেডি বিয়ারটা নিয়ে খেলো। হ্যাঁ, কি হলো বলো? এখনো পর্যন্ত রাখ। চলো আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো, চলো। তাহলে রাগ কমবে তো? তোর বিরিয়ানি তুই খা। চলো চলো, খাবে চলো। তো গাইস, যেমন বলা তেমন কাজ। তো চলে এলাম আমি ওর মাইন্ড ঠিক করতে, একটু রাস্তায় ঘুরতে বেরোতে। সন্ধ্যেবেলা একটু বৃষ্টিটা ধরেছিল, তাই জন্য বেরিয়েছি। আর দেখো এখানে মানে মাইন্ড ফ্রেশ করতে গিয়ে তো আমার গাড়ি ফ্রেশ হয়ে গেছে, কারণ এখানে এত জল, রাস্তায় ভর্তি জল। তো এখানে তো অল্প, আর একটু পেছনে আরও বেশি ছিল। তো তারপর এলাম আমরা গঙ্গায়। তো এখানে গঙ্গায় এসেছি আমাদের একটু পার্সোনাল কিছু কাজের জন্য। তো দেখো ওয়েদারটা এখানে পুরো ঠান্ডা, এমনি যেহেতু গঙ্গা ওয়েদার এমনি ঠান্ডা থাকে, তার মধ্যে বর্ষাকাল আরও ঠান্ডা। চারিদিক দেখো কি সুন্দর লাগছে, আর পুরো জলে জল। তো তারপরে এখান থেকে আমাদের পার্সোনাল কাজটা সম্পন্ন করছি। তো এটা করার পরে তারপর আমরা আবার ব্যাক করব। তো এবার আমরা আবার ব্যাক করব। তো দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, পরিবেশটাও খুব সুন্দর লাগছে, আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল। তো এবার আমরা ব্যাক করছি। তো দেখো এখানে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো ছিল এইখানটায়, তাই জন্য এখানে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো দেখো আমরা এখন চলে এসেছি এইখানে নবাবগঞ্জে। এখানে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান হচ্ছে, আর এখানে প্রচণ্ড পরিমাণে লাইট দিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট। আর এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ ওখানে মিউজিক চলছিল, তো কপিরাইট খেয়ে যেতাম। আর এই দেখো এখানে আমার চিপস খাইয়ে দিচ্ছে, দেখেছো কত আমাকে ভালোবাসে। তো চলো, তারপর আমরা তো সেই একই ডেস্টিনেশন ফুচকা। তো ফুচকা ছাড়া তো ওর সন্ধ্যাবেলাটা জমেই না। তো ফুচকা, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই সময় তো ওর ফুচকা না পেলে ওর মাথা আরও গরম হয়ে যাবে। তো যেন দরকার নেই বাবা মাথা গরম করার, তুমি ফুচকা খাও। তো তারপর ওর হাতে আমি সোয়াবিনের প্যাকেট ধরিয়ে দিয়েছি, কারণ আমি বলেছিলাম সন্ধ্যাবেলাতে সোয়াবিন করতে, আর ওর বললে আমার ভালো লাগছে না। তারপর চলে এলাম একটু বাজার করতে, যেহেতু একটু কিছু সবজি লাগতো। তো দেখো এখানে একটা অসাধারণ জিনিস, এখানে গোপাল আছে। মানে হ্যাঁ, এখানে গোপাল সবজি বিক্রি করছে। তো মানে এখানে যারা মানে সবজি বিক্রি করে তারা গোপাল ভক্ত, তো এখানে গোপাল পুজো করে। তো এই দেখো, তো গাইজ দেখো, তো আমরা এখন চলে এসেছি হাই রোডের ধারে, এখানে একটা চপের দোকানে। তো তো বাড়ির জন্য কি নেবে তুমি? আলুর চপ নেবো। তো এই ঠান্ডা মানে চারিদিকে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার মধ্যে আলুর চপ তো গরম গরম ভালোই লাগে। তো এখন দাদা ভাজছে, তো তারপর আমরা নেব।